আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব আক্তার আহমেদ। চৌধুরী সিয়াম সীমান্তের প্রতিবেদন জানাচ্ছেন হাসিবুল ইসলাম শান্ত। রোববার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল না নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামীর সোমবার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টা প্রতিবার বলে আসছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। সেখানে এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাদের সাথে এসে কথা বলেছি। ওনারা বলেছেন যে অলরেডি এটা প্রত্যাহার করে নিয়েছেন ওনারা। যে কোনো সময় ওনারা চিঠিটা আপনাদের মাধ্যমে আপনারা জানবেন। তাদের অভিযোগ, একটি দলকে বিশেষ সুবিধা দিতেই নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। একটি দলকে হয়তো একটু বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এবং সেটা আপনারা মাঠ পর্যায়েও দেখেছেন যে একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যেই ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। এবং আমরা কিছু জায়গায় দেখেছি কিছু কর্মকর্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, সেটা পুলিশে আছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে, তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন এবং তারা অনেক ক্ষেত্রে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন। তো এবং বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে তারা কল দিচ্ছেন, তারা কল দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। মৌখিকভাবে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। এসএ টিভি নিউজ ডেস্ক।